হ্যালো ফ্রেন্ডস, সবাইকে গুড ইভিনিং। তো ফ্রেন্ডস, এখন বাজে 6:30। তো ফ্রেন্ডস, আমি চলে এলাম ভাদ্র মাসের মানে শেষে। তো কালকে শেষ ভাদ্র মাস, আর কালকে বিশ্বকর্মা পূজা। আর আজকে ভাবছি ভাদ্র মাস যেহেতু শেষ, তো ভাবছি একটু তালের পিঠা খেয়ে নিই। কারণ অনেকদিন থেকে আমি তালের পিঠে খেতে চেয়েছিলাম, কিন্তু আমার বর তাল আনি দেয়নি, তাই খাওয়া হয়নি। তো ফাইনালি কালকে আমাকে রোববার ছিল কালকে, তো কালকে বাজার থেকে এনে দিয়েছে। তো ভাবছি আজকে সোমবার, তো আজকে রাতটা একটু তালের পিঠে খাবো, মানে এখন বানাবো। তো ভাবছি তোমাদেরকেও একটু শেয়ার করি, তাই একটু শেয়ার করছি। তো তোমরা ধৈর্য সহকারে আমার ভিডিওটা দেখো, আমি কি করে তালের পিঠে বানাই, ঠিক আছে? তো এটা হচ্ছে তাল। এখন আমি খসাটা ছেড়ে নিয়ে তারপরে রস করব। আর এখানে দেখো, এখানে আটা আছে, আর এখানে আমি চালের গুঁড়ো করে নিয়েছি। তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই, এটা হচ্ছে চালের গুঁড়ো। তো আমি ফাইনালি চালের গুঁড়োটা করে নিয়েছি মিক্সচারে। তো এখন আমি করব শুধু এটা রস। তো তারপরে আমি ব্যাটারটা বানিয়ে তারপরে আমি তালের পিঠে বানাবো। তো চলো সাথে থেকো, কেউ স্কিপ করবে না ভিডিওটা। কি করে বানাচ্ছি তো অবশ্যই তোমাদেরকে শেয়ার করবো, দেখতে থাকো কেমন। তো আমি তালের ছালটাকে আগে ছেড়ে নিচ্ছি। এটা হচ্ছে তালের ছাল। তো এখানে 3টা দিতেছে, এই যে দেখো। তো আমি ভালো করে এগুলো আগে পরিষ্কার করে নেব। তো বন্ধুরা, আমি এখন রস করব। তো আমি এখানে নিচে গামলা আছে, গামলা দিয়েছি। তো এখন আমি রস করব। তো চলো রসটা কি করে করছি সেটা তোমাদেরকে শেয়ার করছি। তো আমি ঝুড়ির সাহায্যে রসটা বের করে নেব, তো দেখতে থাকো। এই যে রস হচ্ছে, দেখো কত সুন্দর রস হচ্ছে। তো এই দেখো রস হচ্ছে, কত সুন্দর রস, এই দেখতে পাচ্ছ? তো বন্ধুরা, আমার রস করা একদম কমপ্লিট। দেখতেই পাচ্ছ কতটা রস হয়েছে, এই দেখো অনেকটা রস হয়েছে। তো এখন আমি সব উপকরণ একসাথে মিক্স করব। তো কি কি উপকরণ তো একবার দেখিয়ে দিই তোমাদেরকে। হ্যাঁ, তো এখানে হচ্ছে, এটা হচ্ছে তালের রস, তারপরে এখানে আতপ চালের গুঁড়ো, আর এখানে আছে আটা, আর এখানে আছে এই দেখো আমি গুড়টাকে মিক্সচারে মানে মিক্স করে নিয়েছি, আর এখানে আছে গুড়, আছে আদা, হ্যাঁ, আর এখানে আছে জল। তো আমি সব উপকরণ একসাথে দিয়ে মানে আমি গোলাটাকে বানাবো। তো চলো তোমরা ধৈর্য সহকারে আর একটু দেখো, ঠিক আছে? তো প্রথমে আমি কিটা দিব, তেল না রে, আতপ চালটা দিয়ে দিলাম, ঠিক আছে? আতপ চালটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিব হচ্ছে আটা। এখানে মনে হয় হবে না, জায়গাটা ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে। তো এবার দিব গুড়। এখানে হবে না মনে হয়, এইখানে গুড়, এই যে গুড়, এই যে গুড়টা দিলাম। তো জলটা দিব পরে, পরিমাণ মতো জল দিব, ঠিক আছে? তো আগে দিতে হবে একটু। তো আমি একটুখানি জলটা দিলাম। তো এখন আমি ভালো করে চটকিয়ে চটকিয়ে গোলাটাকে বানাবো। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা, এই দেখো আমার এখানে গামলার মধ্যে পুরা হয়ে গেছে, মানে এক গামলা ভর্তি হয়ে গেছে। তো এখানে আমি ঠিক মতো মাখতে পারছি না, তাই এখন আমি গামলাটাকে চেঞ্জ করব। এই বড় গামলায় এবার আমি দিয়ে দিব, কারণ এই গামলাটা ছোট হয়ে গেছে, সেই কারণে আমাকে এখানে দিতে হলো। হ্যাঁ, তো এখানে এবার আমি ভালো করে মেখে নেব। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এই দেখো আমার রেডি। তো কালারটা বোঝা যাচ্ছে না লাইটের আলোয়। তো এখন আমি পিঠে বানাবো। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এবার আমি প্রথমে উনানটাকে একটু ধরিয়ে নিব। তো আমার উনান ধরা হয়ে গেছে। তো এবার আমি কড়াইটা বসিয়ে দিলাম। তো এবার আমি কড়াইর মধ্যে তেল দিয়ে দেব, সাদা তেল। তো তেলটাকে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। তো এবার আমি পিঠে দেব। তো এভাবেই আমি এবার
পিঠে ভাজবো। তো জানি না কেমন হবে পিঠেগুলো, তো তোমরা দেখো কেমন হচ্ছে প্রথম পিঠেটা। ঠিক আছে, দেখি সবার নজরটা কীরকম আছে। তো বন্ধুরা এখনও ফুলছে না, কিন্তু এই দেখো ফুলছে না, তো চিন্তা নাই, ফুলে যাবে। তো এই হচ্ছে পিঠে। তো এইভাবে আমি সব পিঠে বানিয়ে নেব। তো চলো দেখতে থাকো কেমন। তো বন্ধুরা আমার প্রথম পিঠেটা হয়ে গেছে। তো এই দেখো, তো পিঠেটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। এটা হচ্ছে প্রথম পিঠে। আর আমার কিন্তু ক্যামেরা ধরার লোক নেই, তাই আমি এক হাতে ক্যামেরা ধরছি আর এক হাতে কাজটা করছি। তো ফাইনালি আমার পিঠে ভাজা কমপ্লিট। তো এই হচ্ছে পিঠে। তো এখানে অল্প পিঠে আছে, আর বাদ বাকিগুলো সব খাওয়া হয়ে গেছে, অন্য কাউকে দেওয়া হয়ে গেছে। তো চলো আজকের মতো এখানেই, সবাইকে গুড নাইট। সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো কেমন।